Assalamu alaikum everyone. I hope all of you are doing well by the grace of Almighty. Myself MD Afsar Siddiqui, admin of AIUB Course Solution. So আরও একটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে আমরা চলে এসেছি। আমাদের এবারে টিউটোরিয়াল সিরিজটি হচ্ছে আরডুইনো বেসড সিমুলেশন টিউটোরিয়াল। সো আরডুইনো দিয়ে যত রকমের সিমুলেশন করা পসিবল আমরা চেষ্টা করব আমাদের এই টিউটোরিয়াল সিরিজে উপস্থাপন করার। সো উইথআউট ফার্দার ডু, লেটস বিগিন আওয়ার জার্নি। সো গাইস, আমরা আরডুইনোর সিমুলেশনের জন্য প্রোটিয়াস সফটওয়্যারটি ইউজ করব। এছাড়াও টিঙ্কারক্যাড দিয়ে করা যায়। টিঙ্কারক্যাডের অ্যানিমেশনগুলো অনেকটা রিয়েলিস্টিক, তবে টিঙ্কারক্যাডে কিছু লিমিটেশনস আছে। সব রকমের সিমুলেশন সেখানে করা পসিবল না এবং সব রকমের সেন্সর অথবা কম্পোনেন্ট সেখানে অ্যাভেলেবেল নেই। তবে প্রোটিয়াসে অলমোস্ট সব রকমের কম্পোনেন্টস অ্যাভেলেবল এবং প্রোটিয়াসে মোটামুটি সব রকমের সিমুলেশন করাই পসিবল। সো আমরা প্রথমে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেব। আমরা আজকে প্রথম টিউটোরিয়ালে শিখব কিভাবে এলইডি ব্লিঙ্ক করাতে হয় আরডুইনো দিয়ে। বেসিক্যালি আরডুইনো এলইডি ব্লিঙ্ক সিমুলেশন। সফটওয়্যারটি সেভ করে নিই আমরা। আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গাতেই আপনারা সেভ করতে পারেন। তারপরে এগুলো দরকার নেই, এগুলো জাস্ট নেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে, এগুলো কোনো ইস্যু না। ওকে, সো প্রথমে আমরা কম্পোনেন্টসগুলো সিলেক্ট করে নেব। এলইডি ব্লিঙ্কের সিমুলেশনের জন্য আমাদের বেশি কিছু লাগবে না, আমাদের সবার আগে লাগবে আরডুইনো উনো অথবা ন্যানো দিয়েও করা যাবে। সো আরডুইনো সার্চ দিলে আমরা উনো পেয়ে যাব, আমরা এটা নিয়ে নেব। আরডুইনো উনো, আরডুইনো টিইপি, আরডুইনো উনো R3V1.2। এরপরে আমাদের লাগবে একটি এলইডি। সো এলইডি সার্চ দিলেই চলে আসবে এলইডি। এখান থেকে আমরা রেড এলইডিটা নিয়ে নেব, এটা নিয়ে নিলাম। ওকে, ওটা রেজিস্টার নিতে হবে। এবং আর কিছু প্রয়োজন নেই আমাদের। সো আমরা প্রথমে অন্যটা নিয়ে নিলাম। এরপর এলইডিটা নিয়ে নেই। আমরা প্রোটিয়াসে যে কোনো কম্পোনেন্ট রোটেট করাতে হলে আমাদেরকে কিবোর্ডের মাইনাস অথবা প্লাস বাটনে ক্লিক করতে হবে। নর্মালি কন্ট্রোল আর দিয়ে এখানে কোনো কম্পোনেন্ট রোটেট হয় না। এখন রেজিস্টারের কানেকশনটা দিয়ে দিই। আমরা 13 পিনটা ইউজ করব, আপনি যে কোনো পিন ইউজ করতে পারেন। এবং একটা গ্রাউন্ড দেওয়া লাগবে। তো গ্রাউন্ডটা আমরা এখান থেকে নিতে পারি, প্রোটিয়াস থেকে। সার্কিট রেডি হয়ে গেছে, আর আমাদের কোনো কাজ নেই, এলইডি ব্লিঙ্কিং এর জন্য একটু যথেষ্ট। এখন আমরা কোডিং এ চলে যাব। সো আমাদের সিমুলেশনেও কিন্তু একই কোড ইউজ করতে হবে যেটা আমরা অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে ইউজ করব। সো আমি যদি কোডটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে প্রথমে হচ্ছে আমরা এই যে চারটা লাইন, এই চারটা লাইনে হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। সো চারটা ভ্যারিয়েবল, এলইডি পিন, এফপি, এসপি এবং ব্লিঙ্ক কাউন্ট। সো কোন ভ্যারিয়েবলটা কি করতেছে, এই এলইডি পিনটা দিয়ে আমি বেসিক্যালি পিন নাম্বারটাকে ডিক্লেয়ার করতেছি। এফপি দিয়ে আমি ফাস্ট ব্লিঙ্ক ডিউরেশনটাকে ডিক্লেয়ার করতেছি। এসবি দিয়ে আমি স্লো ব্লিঙ্ক ডিউরেশনটাকে ডিক্লেয়ার করতেছি। আর ব্লিঙ্ক কাউন্ট দিয়ে আমি কয়বার ব্লিঙ্ক করাবো সেটা ডিক্লেয়ার করতেছি। তো সেটআপ পোর্শনে এটা হচ্ছে সেটআপ ফাংশন, যেটার মাধ্যমে হচ্ছে আমার বেসিক্যালি এলইডিটা সেট হতেছে আউটপুটের জন্য। আর লুপের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমার কোডটা রান হবে। সো দেখবেন দুইটা লুপ আছে এখানে, একটা হইতেছে ফাস্ট ব্লিঙ্কের জন্য আর একটা স্লো ব্লিঙ্কের জন্য। তো ফাস্ট ব্লিঙ্কের জন্য আমি কিন্তু ডিলেতে এফবি ইউজ করছি, অর্থাৎ এখানে কিন্তু ডিলেটা কম থাকবে, এই জন্য এটা ফাস্ট ব্লিঙ্ক হবে। আর স্লো ব্লিঙ্কে আমি এসবি ইউজ করছি, এখানে ডিলেটা বেশি থাকবে, এই জন্য এটা স্লো ব্লিঙ্ক। আর প্রতিটাই 5 বার করে কাউন্ট হবে। সো দিস ইজ আওয়ার কোড। এখন আমরা কোডটাকে কম্পাইল করব। ওকে, কোডটা কম্পাইল করার পরে আমাদের স্কেচে গিয়ে এক্সপোর্ট কম্পাইলড বাইনারিতে যেতে হবে, মানে এক্সপোর্ট কম্পাইলড বাইনারি এটা ক্লিক করতে হবে। এটা কিন্তু যখন আমি হার্ডওয়্যারে কোড আপলোড করবেন, আপনারা যখন হার্ডওয়্যারে কোডটা আপলোড করবেন তখন করার প্রয়োজন পড়বে না, কিন্তু যখন আপনি প্রোটিয়াস সিমুলেশন এই কোডটা ইউজ করবেন তখন আপনাকে এটা করতে হবে। সেটা করা হয়ে গেলে আমরা আবার প্রোটিয়াসে চলে যাব। এই যে আমাদের সিমুলেশনের যে সার্কিটটা, আমরা হচ্ছে এই আরডুইনো এই বোর্ডটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে ফাইলের এখানে ক্লিক করতে হবে।
এরপরে আমাদের হচ্ছে এই যে এখানে আমাদের কোডটা যেখানে সেভ করা আছে সেখান থেকে আমাদের এই ফাইলটা নিতে হবে, এলইডি ব্লিঙ্ক স্ট্যান্ডার্ড হেক্স, বুটলোডার কিন্তু না, এই প্রথমটা এটা নিতে হবে। এটা আপলোড করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। সো আমাদের সার্কিটও রেডি, কোডও রেডি। এখন যদি আমি ট্রাই করি দেখবেন যে কোডটা রান করতেছে, সিমুলেশনটা পারফেক্টলি কাজ করতেছে। প্রথম 5 বার ফাস্ট ব্লিঙ্ক হবে, এরপরে 5 বার স্লো ব্লিঙ্ক হবে। সো এটাই হইতেছে এলইডি ব্লিঙ্কের সিমুলেশন, এটাই কোড। এটা হার্ডওয়্যারে করলেও একই রেজাল্ট দিবে। এখন আমি এই সেম কোডটাই আপনাদেরকে টিঙ্কারক্যাডে করিয়ে দেখাবো। তো গাইস, আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে টিঙ্কারক্যাড লিখে সার্চ দিলেই কিন্তু টিঙ্কারক্যাডটা চলে আসবে। এটা একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের হচ্ছে এটা হচ্ছে ওপেনিং সারফেস। সো এখান থেকে একটা সার্কিট ক্রিয়েট করতে হবে। সো সার্কিট ক্রিয়েট করার জন্য আমরা এখন কম্পোনেন্ট সার্চ করব। এটা হচ্ছে টিঙ্কারক্যাডের সার্কিট ডিজাইনিং এর ফ্রন্ট ভিউ। সো এখানে গিয়ে আমরা সার্চ দিব ব্রেডবোর্ড। সো ব্রেডবোর্ড নিয়ে নিলাম, তারপর এলইডি চলে আসছে, এলইডি নিয়ে নিলাম, একটা রেজিস্টার নিয়ে নিলাম। ওকে, রেজিস্টার্সের ভ্যালুটা একটু কমাবো আমরা, তো নেব না, 330 নেব। ওকে, সো প্রথমে রেজিস্টারটা কানেক্ট করে দিলাম। এরপর এটা হচ্ছে এটা এই পিনটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। সো অ্যানোডটাকে আমরা কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা একটা আরডুইনো নিয়ে নিব। বাস, আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমরা 13 নম্বর পিনটা, যেহেতু আমরা কোডে 13 নম্বর পিনটা ইউজ করছি, সেটা কানেক্ট করে দেবো। যেহেতু ব্রেডবোর্ড, সো একদম রিয়েল লাইফের মতোই হবে সার্কিট ডিজাইনটা। আমাদের সার্কিট বিল ডান। এখন আমরা কোডে এখানে ব্লক দেওয়া থাকে, এটা আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আমরা এখানে টেক্সট ভার্সনে গিয়ে এখানে যে কোডটা আছে আমাদের এটা দরকার নেই, আমরা যে কোডটা লিখছি আমরা সেটাই এখানে পেস্ট করে দেব। আমাদের কাজ শেষ। এখন আমরা রান করলেই দেখবো যে এক্স্যাক্টলি সেম ভাবে কাজ করতেছে। প্রথম 5 বার হচ্ছে আপনার ফাস্ট ব্লিঙ্ক হবে, এরপর 5 বার স্লো ব্লিঙ্ক হবে। So that is it for today, guys. See you soon in another video.